গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি রুমি, মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, ঘড়ির কাঁটায় এখন সকাল 10:30। তো সকাল সকাল ঘুম থেকে উঠে শনিবারের যা সমস্ত কাজ থাকে, শনিবারে সকালে একটু বেশি কাজকর্ম থাকে, কারণ শনিবারে যেহেতু নিরামিষ খাই, তো রান্নাঘরের অনেক কিছু ধোয়া মোছা করতে হয়। তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বাসি যা সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করে ফেললাম। তারপর শনিবার বলে যা সমস্ত আর কি রান্নাঘরের কাজকর্ম থাকে অনেকটাই, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেহেতু ধুয়ে মুছে তারপর তো নিরামিষ খাই, তার জন্য আর কি করে তারপর স্নান পুজো সেরে ব্রেকফাস্ট করে এখন ভাবলাম যে দুপুরে কি রান্নাবান্না করব সেটা গুছিয়ে নিই। আর এই দেখো বেগুন কাটলাম, বেগুনে কি প্রচণ্ড বিচি, তার জন্য না বেগুনগুলো খেতে একদম ভালো লাগে না, জানো তো কি হয়, তেতো তেতো লাগে কেন। আর যতই বেগুনের নিচের দিকটা আমি কেটে কেটে আসছি, ততই যেমন বেগুনের বীজগুলো ততই বেড়ে যাচ্ছে, বেশি হচ্ছে। তো যাই হোক, কিছু করার থাকে না। আমার মেয়ে আবার বেগুন ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য বেগুনটা আমাকে আনতেই হয়। সব কিছু থেকে ওকে যদি বেগুন ভাজা দিয়ে আমি ভাত দিই, ও কিন্তু ভালো করে খায়। তার জন্য আর কিছু করার নেই, বেগুনটাকে আনতেই হবে। তারপর বেগুনটা কেটে আমি একটু নুন হলুদ মেখে রাখলাম, অল্প চিনি দিয়ে একটু মেখে রাখলে, তো চিনি দিয়ে একটু মেখে রাখলে কি হয়, তেলটা একটু কম লাগে। বেগুন ভাজতে তো অনেকটা তেলের প্রয়োজন, তার জন্য ওটা। তারপর আমি কি করলাম, একটু আজকে মুগ ডাল বানাবো লাউ দিয়ে, তার জন্য আমি একটু মুগ ডালের প্যাকেট একটা কাটলাম, তোমরা দেখতেই পেলে। তারপর আমি একটু মুগ ডালটা ভেজে ওটাকে আমি একটু কুকারে সেদ্ধ বসিয়ে দেবো, একটা কি দুটো সিটি দিয়ে। তারপর আমি আবার লাউয়ের টুকরোটা দিয়ে তারপর আবার আরও একটা সিটি মারবো। তো ওটা আমি কুকার বসিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমি একে একে করে বেগুনগুলো ভেজে নেব। আর শুধু বেগুন ভাজছি না, তার সাথে কয়েক টুকরো আমি উচ্ছেও কেটে নিলাম। আজকে উচ্ছেও খেতে ইচ্ছে করছে, যে উচ্ছে ভাজা দিয়ে প্রথম ভাতটা উচ্ছে ভাজা দিয়ে খাবো। তো যাই হোক, নিরামিষের দিন কি হয়, একটু ভাজা বড়া শাক এসব হলে একটু ভালোই লাগে, তাই না? আর শেষ পাতে যদি একটু চাটনি হয় তাহলে আর মন্দ হয় না। ও আবার চাটনি খেতে না ভীষণ ভালোবাসে, তার জন্য ভাবলাম যে আজকে আমি একটু চাটনি করি। যদিও ও জানে না, ও ঘুমোচ্ছে, তো শিফট করে তারপর স্নান টান করে মন্দিরে গিয়েছিল, যেহেতু শনিবার। তো মন্দির থেকে এসে তারপর ও নিজেই ব্রেকফাস্ট বানালো, আমি যেহেতু স্নানে ছিলাম, তো নিজেই ব্রেকফাস্ট করলো, করে এখন ও একটু ঘুমোচ্ছে। ভাবলাম আমি রান্নাটা সেরে নিই, আর মাম্মামকে আমি স্নান টান করিয়ে একটা অ্যাপেল সেদ্ধ খাইয়ে ওকে টিভি দিয়ে বসিয়ে রাখলাম। তারপর ভাবলাম রান্নাটাও করে নিই। আর একে একে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বেগুন আর উচ্ছে ভাজাটা কিছুটা হয়েছে, আর দুটো আমি এখন ভেজে নিচ্ছি। অনেকটা বড় টুকরা, তো এই দুটো ভাজতে না অনেকটা সময় লাগছে, তার জন্য আমি আরেকটা চুলাতে ভাবলাম টাইম ওয়েস্ট করে লাভ নেই, চাটনিটা বসিয়ে দিই। তার জন্য আমি একটু তেলে একটু রাঁধুনি, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। আর আজকে ভাবছি যেহেতু একটু আমসত্ত্ব আছে, চাটনিটা একটু আমসত্ত্ব দিয়ে করব, টমেটোর সাথে একটু আমসত্ত্বও দেবো। তাই টমেটো কুচি দিয়ে একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আর ওদিকে দেখো আমি একে একে বেগুনটাও ভাজছি। অনেকটা সময় লাগলো আজকে, জানো তো, এই 2 টুকরো বেগুন ভাজতে, যেহেতু তেলটাও বেশি খাচ্ছে। আর এত বড় বেগুনের টুকরো, তো তেল তো একটু বেশি খাবে। আর আমার দুষ্টু বুড়িকে দেখো কি করছে, যদিও আজকে টিভিটা এখানে থাকবে না, আজকে ওর পাপাকে বলেছি আমি টিভিটা উপরে উঠাও, না হলে এই টিভি আর আমাদের মেয়ের আস্ত রাখবে না, ওটা আর থাকছে না টিভিতে। কী যে করছে দেখো, তোমরা তো দেখে বুঝতেই পারছো দুষ্টুটার কাণ্ড। তো যাই হোক, আমার এখানে চাটনিটা হচ্ছে। তারপর ভাবলাম ডালটা আমার হওয়ার পথে, সেদ্ধ হয়ে গেছে, লাউ দিয়ে আমি আবার সেদ্ধতে বসিয়েছিলাম, সেদ্ধ আমার হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে দেবো। আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে দরকার, যে একটু নিরামিষের দিন সব কিছুতেই তরি তরকারিতেই বলো না কেন, একটু আদার দরকার। আজকে আমার বাড়িতে আদাটা ফুরিয়ে গেছে, তা আমার ডালটা ফোড়ন দেওয়ার সময় মনে পড়লো। আর এখন আমি কি করে আদা পাই, আর ও তো ঘুমোচ্ছে, ওকে আমি ডাকতেও পারছি না। তার জন্য আর কি করার, আমি আদা ছাড়াই আজকে ডালটা ফোড়ন দিলাম, একটু কারি পাতা দিলাম। জানো তো, কারি পাতার গন্ধটা দেখে আজকাল খুব ভালোই লাগছে, ভাবলাম কারি পাতাটা দিয়ে আজকে মুগের ডালে আর টমেটো কুচি দিই, আর একটু শুকনো লঙ্কা দিয়ে
পাঁচ ফোড়ন দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়েছি। আর তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে আমার ডালটা ফুটছে, আর চাটনিতে আমি একটু কয়েক টুকরো আম সদ্য দিলাম, আর তারপর একটু গুড় দিয়ে ওটাকে একটু হালকা করে জল দিয়ে বাস একটু ফুটতে দেবো। আজকে এটা আমি সারপ্রাইজ দেবো আমার হাজব্যান্ডকে। ও যেহেতু চাটনি খেতে ভীষণ ভালোবাসে, শুধু বলে যে খাওয়ার পরে যদি একটু চাটনি হয় বা দই হয় তাতে মন্দ হয় না, আর ওকে যদি তুমি রোজই দাও ও কিন্তু রোজ খাবে। আর এই দেখো চাটনিতে আমি একটু তিসিটাকে একটু গুঁড়িয়ে নেব। তিসি বলতে আমরা যেটাকে আমরা ফ্ল্যাক্স সিডস বলে জানি সেটাকে একটু ওটা ভাজাই ছিল ফ্ল্যাক্স সিডসটা, ওটাকে আমি একটু হামানদিস্তায় গুঁড়িয়ে নিলাম, থেতো করে নিলাম আর কি। তারপর ওটা আমি চাটনিতে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রাখবো না, রাখলে ওটা পুরো একদম কী আর বলবো, ওটা খাওয়া যায় না। তার জন্য ওটাকে একটু দেওয়ার সাথে সাথে গ্যাসটা অফ করে দিতে হবে, আর ওটা দিলে একটু চাটনির টেস্টটা ভালো লাগে, বেড়ে যায় আর কি। আর ওটা দিয়ে ফ্ল্যাক্সিডটা দিয়ে কী হয়, ঢাকা দিয়ে রাখলে না কি একটু লুত টাইপের হয়ে যায়। তার জন্য আমি ওটাকে ঢাকা দিয়ে রাখলাম, একদিন ঢাকা দিয়ে রেখেছিলাম, ও বাবা তারপর আর খাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এখন আমি একটু পাঁচমিশালি একটু তরকারি করব। তার জন্য দেখো একটু পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন, একটু সয়াবিনও দিলাম, একটু রেড বেল পেপার ছিল হাফ টুকরো, ওটাও দিয়ে দিলাম, দিয়ে একটু গাজর দিয়ে বসিয়ে দিয়েছি। আর কি কালারফুল লাগছে না সবজিটা, দেখো তো। তো যাই হোক, নুন হলুদ দিয়ে একটু জিরের গুঁড়ো টুড়ো দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, দিয়ে ওটাকে আমি এবার বসিয়ে দিয়েছি। আর ওদিকে না কি হচ্ছে, আমার হাজব্যান্ড টিভিটাকে উপরে তুলছে, আর আমি মাম্মামকে কোলে নিয়ে, যেহেতু ওর কাজের খুব ডিস্টার্ব করছে, মাম্মামকে কোলে নিয়ে আমি তরকারিটা করছিলাম। আর ও যেহেতু ওর পাপা ও টিভিটা সরাচ্ছে। এই দেখো তরকারি আমার কমপ্লিট, দেখতে কিন্তু খুব ইয়াম্মি লাগছে, লুকটা সুন্দর হয়েছে না। আর এখানে বেগুন ভাজা আর উচ্ছে ভাজা, আর এখানে আছে তোমার ডালটাও কিন্তু আমার না মুগের ডালটা একটু ঘন ঘন খেতে ভালো লাগে, তার জন্য একটু ঘন করে মুগের ডাল করলাম, আর টমেটো দিয়ে চাটনি, বাস নিরামিষে আর কি লাগে। হ্যাঁ, একটা জিনিস কম ছিল, সেটা হচ্ছে শাক, একটু শাক হলেও ভালো হতো। এই দেখো আমাদের টিভি উপরে উঠে গেছে, আর এই টেবিলটা আমি এখানে এনে রাখলাম, জানি না কতক্ষণ থাকবে। ঘরের জিনিস জানো তো, মেয়ের জন্য সব উলটপালট করতে হচ্ছে। আগে আমার যেখানে জিনিস যেখানে ছিল, আর এই টিভি ক্যাবিনেটটা এখানে নিয়ে আসলাম, যেহেতু এই জায়গাটা একটু খালি খালি ছিল, আর চেয়ার দুটোকে এখানে পেতে দিয়েছি। আর এই টেবিলটাই সাইডে ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছিলে আগে। আর এই টেবিলটাকে আমি এখানে নিয়ে আসলাম, জানি না টেবিলটা কতক্ষণ থাকবে, হয়তো এটাকে সরিয়ে নিতে হবে, হয়তো দেখবে যে এই টেবিলের উপর উঠে ও টিভিটাকে আবার বাড়ি মারছে। মেয়ের জন্য আর যে কি করব, ঘরের জিনিস একবার এদিক থেকে ওদিক সেদিক সরাতে হচ্ছে, আর কিছু করার নেই, কী করব, সব জিনিস এলোমেলো হয়ে যাচ্ছে আমার। এতদিনকার যেখানের জিনিস যেখানে ছিল, এখন আর দেখছি সেই জায়গায় রাখতে পারছি না, সব জিনিসগুলো আমার এদিক করে ঠিকঠাক করে রাখতে হচ্ছে। তো এখন বাজে বিকেল 6:30, আমি জাস্ট একটু রেস্ট করে উঠলাম। তো উঠে দেখলাম যে বাইরে না একটু রৌদ্র দেখা যাচ্ছে, এখনও রোদ আছে জানো তো, বিকেল 6:30 হয়ে গেছে, এখনও রোদের একটু আমি ঝিলিক দেখতে পাচ্ছি। আর আমার এই তুলসী গাছগুলো দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে, আর এখানে অপরাজিতা ফুলের গাছটাও কিন্তু বড় হচ্ছে। আর বিকেলবেলা যখন দরজাটা খুলে বেলকনির আমি বাইরে তাকালাম, কি সুন্দর লাগছিল। হয়ে গেল সন্ধে, একটু বাইরে গিয়েছিলাম, বাজে তখন 8টা, ও ঘুম থেকে উঠেছিল 8টায়, তখন উঠে বললো আজকে তো শনিবার, একটু বাইরে যাবে না? আমি না বসে বসে টিভি দেখছিলাম, বললাম ঠিক আছে চলো, ছুটির দিন তো আর ঘরে বসে থাকা যায় না। তো গিয়েছিলাম, একটু আমটাম কিনে আনলাম, যেহেতু এখন আমের সিজনটাও চলে যাচ্ছে এখানে হায়দ্রাবাদে। আম কিনতে গিয়েছিলাম, তো যার ফলের দোকান উনি বলছিলেন, আন্টিটা, যে আম্মা এখন তো আমের সিজন চলে যাচ্ছে, এখন বেশি আম উঠছে না। তো যাই হোক, আম যতদিন থাকে আর খাই, তার জন্য একটু দু রকমের আম, আপেল এসব আনলাম। আর আসার পথে এইসব কিনে আনলাম যে চুটুর পুটুর একটা কিছু খাওয়া যায়। তার জন্য দেখো এখানে এটাকে বেসনের লাড্ডু আর সিঙ্গারা, আর যেহেতু গরমটা এখনও কাটেনি, গরম আছেই, তার জন্য দুজনের 2 রকমের 2টো কোল্ড ড্রিঙ্কস। আর এখানে সিঙ্গারাটা না আমার খেতে এত ভালো লাগে, সপ্তাহে তো 1 দিন বা 2 দিন করে সিঙ্গারা আমরা খেয়েই থাকি।
আর সিঙ্গারার সাথে যে লঙ্কাগুলো দেয় না, কি ভালো লাগে খেতে, কি বলবো। আর প্রচণ্ড কিন্তু ঝালও থাকে। যাই হোক, সন্ধ্যের খাওয়াটা খেয়ে নিই। আর বেসনের লাড্ডুটা আমার ঠিক পছন্দ না, প্রচুর মিষ্টি থাকে এখানে। আমি আবার এত মিষ্টি খুব পছন্দ করি না। রাতেরবেলা বললো ও যে আজকে যেহেতু নিরামিষ আর একটু পাঁচমিশালি তরকারিও আছে, কেননা একটু লুচি করা যায়। বললাম ঠিক আছে, ও যেটা খেতে চায় আমি সেটাই বানাবো। তার জন্য দেখো একদম ফুলকো ফুলকো আমি লুচি বানিয়ে নিলাম। যদিও আমি শুধু ভাজছি, ও কিন্তু ময়দাটাও মাখলো আর আমাকে বেলে বেলে দিচ্ছিল, আর আমি শুধু ভাজছি। ভাজাটাই শুধু আমার কাজ। হ্যাঁ, আমি যদি একা বানাই তো আমি একাই সবটা করি, আর ছুটির দিনে যদি লুচি হয় তাহলে ও মাখে বেলেও দেয়, আমি শুধু ভাজি। ফুলকো ফুলকো করে কিন্তু ভাজতে হবে। আর ও এটা ময়দাটা মেখেছিল, একটু টক দই দিয়ে মেখে অনেকটা সময় রেখেছিল, 1 ঘন্টা তো হবেই মিনিমাম। তো রেখে তারপর ওটাকে বেলে বেলে দিচ্ছিল আর আমি ভাজছিলাম। আর আমার লুচি কিন্তু ফুলকো ফুলকোই হয়। আমার আর ওর একটু ফুলকো লুচি না হলে ঠিক ভালো লাগে না। পাঁপড়ের মতন লুচি হলে মনেই হয় না যে এটা লুচি খাচ্ছি না পাঁপড় খাচ্ছি, তাই না? লুচি যদি ফুলকো না হয় তাহলে কিসের আর লুচি খেলাম, ঠিক না বলো তো? তো যাই হোক, আমার এখানে লুচিটা হতে থাক। আর এখন আমার রাতের খাবারটাও আমি বেড়ে নিচ্ছি একে একে করে। মাম্মামকে খাইয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। ও তো খেতে প্রায় 1 ঘন্টা লাগিয়ে দিল আজকে, জানো তো। মুখে নিয়ে আর কিছুতেই চিবোচ্ছে না, মুখে নিয়ে বসে আছে। যখন বলছে চিবো গেলো তখন ও গেলছে। তার কিছু করার নেই। চলো এখন আমরা ডিনারটা সেরে ফেলে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থাকবে, ঠিক আছে? চলো, গুড নাইট।